আমরা সুস্থ থাকতে চাই কিন্তু তারপরেও অনেকে অসুস্থ হয়ে যায়। এই সুস্থতা কি বংশগত বংশ পরম্পরায় আসে, মানে জেনেটিক্যালি কি সুস্থ থাকার বিষয়টা নির্ভর করে? রিসেন্ট রিসার্চে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাচ্চা যখন আসলে ভ্রূণ অবস্থায় থাকে, ছোট তখনই জায়গোট অবস্থায় থাকে, তখনই কিন্তু বাবা মার যে জিনগত অভ্যাস সেটাই কিন্তু হচ্ছে গিয়ে বাচ্চার কোডিংয়ে চলে আসে। মানে বাবা মার যদি হচ্ছে বা দাদা দাদি বা নানা নানির যদি হচ্ছে ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, তাহলে সেই জিনগত প্রভাব কিন্তু বাচ্চার উপরে পড়ে। এটা ডিপেন্ড করবে বড় হওয়ার পরে সে যদি অভ্যাস চেঞ্জ করে বা তার লাইফস্টাইল চেঞ্জ থাকে, তাহলে কিন্তু সে ডায়াবেটিস না হওয়ার চান্সটা এড়াতে পারে এবং হাইপারটেনশনটাও সে এড়াতে পারবে। কিন্তু ওই যে ডিপেন্ড করে যে আমার জিনটাকে আমি ট্রিগার আপ করব কি করব না। তার মানে সুস্থতা থাকা অনেকটা নির্ভর করে জেনেটিক্যালি ফ্যাক্টর যেটা সেটার উপরে। অবশ্যই কিছুটা সেটা থাকবে এবং পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে যে খাবার দাবারের স্টাইল, লাইফস্টাইল এবং আমাদের যে ফ্যামিলি হিস্ট্রি থাকে সব কিছু মিলে যদি কারো যদি ধরেন আমার যদি ফ্যামিলিতে আমার বাবা মা ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, তাহলে মানে ছোটবেলা থেকেই মোটামুটি যখন থেকে আমি বুঝতে শিখবো তখন থেকে কিন্তু আমাকে একটু সচেতন হতে হবে এবং খাবার দাবার থেকে শুরু করে আমার যে কারণে ওজনটা নিয়ন্ত্রণ রাখা, ফুড হ্যাবিট, কোন খাবারটা আমি বেশি খাবো কোনটা খাবো না, এভাবে যদি একটু সচেতন হওয়া যায় তাহলে কিন্তু ওই যে জেনেটিক কারণে যে অসুখগুলো হওয়ার চান্স থাকে, মরবিডিটি থাকে, সেটা কিন্তু অনেকটাই এড়ানো যাবে। মানে এই সতর্কতাটা কি অনাগত সন্তানের বাবা মায়ের নিতে হবে নাকি পরিবারের সবার? এটা আরও ভালো হয় যদি বাবা মা সচেতন হয়, কারণ আমাদের কিন্তু এখানে প্রি প্ল্যান যে প্রেগনেন্সি সেটা কিন্তু একদমই হয় না, একদম অ্যাক্সিডেন্টালি প্রেগনেন্সি আসে। যার কারণে দেখা যায় যে মায়ের শরীর রেডি আছে কিনা বাচ্চাটাকে হওয়ার, অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে আমরা অটিজম দেখছি, দেখা যায় যে মায়ের বডিতে কোনো একটা ম্যাল ফাংশন ছিল বা একটা ল্যাকিংস ছিল, যে উনি যখন বুঝতে শিখবেন 2 থেকে 3 মাস যে উনি নিশ্চিত হবেন যে উনি প্রেগনেন্ট, তার আগেই কিন্তু বাচ্চার আসলে যে জেনেটিক কোডিং হওয়ার কথা সেটা কিন্তু স্ট্রাকচারালি হয়ে যায়। 2 মাস পর বা 3 মাস পরে কিন্তু বাচ্চাটা শুধু বড় হতে থাকে, অর্গানগুলো বড় হতে থাকে, কিন্তু তার ব্রেন, নিউরন এবং অন্যান্য স্পাইন যেগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু হয়। যেমন ধরেন ফলিক অ্যাসিডের অভাবে বাচ্চাদের অনেক ধরনের কিন্তু সমস্যা হয়, আমরা জানি। এটা কিন্তু প্রথম 2 মাসের মধ্যে হয়ে যায়। মায়েদের প্রচুর ফলিক অ্যাসিড খাওয়ার নির্দেশনা থাকে। হ্যাঁ, এর জন্য কৈশোর বয়স থেকেই কিন্তু আমরা বলি যে কিশোরী বয়সে কিন্তু হেলথটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই সময় আমরা দেখি আমাদের বাচ্চারা কিন্তু অনেক ফাসি টাইপের হয়, তারা বিভিন্ন ধরনের ডায়েট এবং খাবারের প্রতি ফ্যাসিনেশন থাকে, অনেক ধরনের খাবার একদমই বাদ দিয়ে যায়। এটা না করে তাদের হেলদি ডায়েট এবং তাদের বয়সের জন্য, হরমোনের জন্য কোনটা আসলে দরকার, ওই খাবারগুলোকে কিন্তু তাদেরকে একটু টিচ করা দরকার যে তোমার এই খাবারগুলো কিন্তু প্রতিদিনের তোমার মেনুতে থাকতেই হবে।